মাই ফুড তোর আমার বাচ্চা বলে কি মাই ফুড তোর বাচ্চা। হ্যাঁ, মারা যায়। হ্যাঁ, তারা জানতেই পারে না সে ফাঁসি নিয়ে মারা যায়, সে নিজে আত্মহত্যা করে কোনো কারণ ছাড়া। তাদের উস্কানোমূলক আমার সন্তান নাকি তার বোনের কাছে বলছে যে আমার সাথে আমার সন্তানও বড় মেয়েও আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। কেন যোগাযোগ করতে পারে নাই? নেটওয়ার্কের সমস্যা। তো বলছে কি বোন, তো ওর বোনের কাছে যা যা বলছে, ওর বোন ওরকে সান্ত্বনা দিছে যে বোন তুই সকাল পর্যন্ত অপেক্ষা কর, সকাল পর্যন্ত অপেক্ষা করো, আমি মা বাবাকে পাঠাইতাছি। হ্যাঁ, তুমি শক্ত হও, ধৈর্য ধরো। বলছে আমাকে অনেক মারধর করছে, আমি সংসার করব না, আমার বাকি জীবন পইরা আছে, আমি এখন আমারও কিছু হয়নি। হ্যাঁ, ও আমার অশ্লীল ভাষায় গালাগালি করে, আমি তার রিপিট করতে গেছি দেখা আমাকে মারধর করছে, আমাকে অনেক মানসিক যন্ত্রণা। আমি এই 5 মাসে একদিনও আমি শান্তি মতন এই ঘরে ভাত খাইতে পারি নাই। প্রতিনিয়ত শ্বশুর শাশুড়ি নিয়া প্রতিটা মানুষ ওকে খোঁটা দেয় যে ভিখারির মাইয়া আমার বাড়িতে আসছে, এক কাপড়ে 2-3টা কাপড় নিয়ে আসছে, সম্পূর্ণ আমরা দিছি। একটা বিছানা আনতে পারে নাই, একটা চার কাপ আনতে পারে নাই, চা খাইতে হইলে আমার কাপ দিয়া খায়, পানি খাইতে হইলে আমার কাপ দিয়া খায়, আমার বিছানায় ঘুমায়। একটা ভিখারির মাইয়াও ভিক্ষা করে হইলো 4টা ফার্নিচার দেয়, 10 জনকে খাওয়ায় নেয়। হ্যাঁ, তো তোর মা বাপে এখন পর্যন্ত আমাদের 5 জন খাওয়াইতে পারে নাই, 4টা ফার্নিচার দিতে পারে নাই। কী করে আশা করো যে তোকে আমরা সুখে থাকতে দিব, তোরে আমরা শান্তি দিব? তুই কী করে ভাবতে পারলি? হ্যাঁ, আর তোর কোনো ফ্যামিলির সাথে আমার ঘরে যতদিন থাকবি তোর কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারবি না, এবং কি ফোনেও যোগাযোগ রাখতে পারবি না। তার জন্য সিম কইলা নিয়ে গেছে, তার যত আইডিয়া ছিল সব বন্ধ করে দিছে, তার যত যাদের সাথে যোগাযোগ ছিল তাদের সাথে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। এমনকি আমার ছোট ভাতিজি, তাকে আমরা আইসিইউ থেকে আয়না আমার সেই মেয়ে আমরা লালন পালন করছি। সেই মেয়েটা এখন 4 বছরের, সেই মেয়েটার সাথে ফোনে কথা বলতে দেয় না। আমার এই নাতিটার সাথে 1.5 বছরের নাতি, এটার সাথে যে ফোনে কথা বলে কি আমার ছেলের মতো, আমার বোনের সন্তান আমার সন্তানের মতো। বলে কি মাই ফুড তোর আমার বাচ্চা, বলে কি মাই ফুড তোর বাচ্চা। হ্যাঁ, ও বলছে আমি জানি আমার মেয়ে ওই দিনকে মরার কথা না। আমার মেয়ে বলছে আমি কাপড় চোপড় গুছাইছি, আমার বাবা মা আসলে আমি চলে যাব। হ্যাঁ, ওরা আসতে চাইছে, বলছে কি আমি চলে যাব। প্রথমে আসতে চাইছে, কাপড় চোপড় বাঁধছে যে আমি তোর ভাত খাবো না, তোকে তালাক দিব। আমি আমার মা বাবার বাড়িতে যাইয়া আমার বিয়েতে যারা সাক্ষী প্রমাণ ছিল তাদেরকে নিয়ে আইসা কাজীর অফিস থেকে আমার বাবা মারে দিয়া কাজীর কাগজ উঠাইয়া তোরে আমি তালাক দিয়ে যাব। হ্যাঁ, আমি তোর সংসার করব না, আমি 5 মাসে তোকে বুঝা ফেলাইছি, তুই আমারে কতটা শান্তি রাখবি, কতটা সুখ দিবি। যেটা 5 মাসেও হয় না, এটা 5 বছরেও হবে না। যেহেতু আমি তোর সাথে সংসার করব না, আমার বাকি জীবন পইরা আছে, আমি একটা শিক্ষিত মেয়ে। হ্যাঁ, তোর কাছে যাবে না, তোর সাথে আমার যাবেই না। কারণ আমি 5 মাসে আমি তো কোনো বিচার পাই নাই কারো কাছে। কারণ আমি আমার বাবা মার কাছে বলতে পারি না আমি একা বিয়ে করছি, আমার বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করছি, আমার বাবা মার কথা শুনি না। আমার বাবা মা অনেক বলছে, আমি কথা শুনি না। আমি তোরে ভালোবাসা বিয়ে করছি, আমি তোরে ভালো জানি, ভালোবাসি। তার জন্য আমি 10,000 টাকা, তোরা কাবিনের কথা বলছে, আমি 10,000 টাকায় রাজি হয়েছি যে কাবিন কিছু করে না যদি আমাদের ভিতরে ভালোবাসা থাকে। হ্যাঁ, আমার মেয়ে 10,000 টাকা কাবিনে, 10,000 টাকা যদি তুই কাবিন করস, প্রথম কথা যখন নাকি আগের দিন দুপুরবেলা আমার মেয়েকে ফাসলায়া মোবাইলে মেসেজ করে বের করে নিছে, নেওয়ার পরে সারাদিন আমার মেয়ের সাথে ছিল। রাত্রে তার বন্ধুর বাসা তাকে রাইখা আইসা সে ঘরে আইসা শুয়ে আছে, বন্ধুর বাসা রাত্রে রাইখা আসছে। সে আমার মেয়ের বক্তব্য আইসা বলছে যে আমরা তো বিয়ে কইরেই নিতাম। হ্যাঁ, সেদিনকা মানব বন্ধ ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, কোর্টে যাইতে পারি নাই, কোর্টে আমাদের বিয়ে করার কথা। হ্যাঁ, তুমি পুলিশের হুমকি দিছ, মামলার হুমকি দিছ, তাই ছেলে আমাকে নিয়ে আসছে, সকালবেলা নিয়ে আসছে। আসার পরে ওর দুঃসম্পর্কের চাচির ঘরে, সেই চাচি আমাদের সাথে ছিল, আমি থানা পুলিশ করতে গেছি। সে যখন শুনছে যে ওই ছেলের সাথে আছে, যেহেতু আমার মেয়ে একজন প্রাপ্ত, মানে সে বিয়ের বয়স হয়ে গেছে,